একটা জিনিস, আমি মৃত্যু মানে দুনিয়াতে জীবন তৈরির আগে আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করছি। সূরা মুলুকের মধ্যে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে দেখেন যে হায়াত দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে তৈরি করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হায়াতের আগে আল্লাহ মৃত্যু কেন তৈরি করলো? জীবনে আসলো না, তাহলে মৃত্যু শব্দটা কেন আল্লাহ তৈরি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি আল্লাহ মৃত্যু তৈরি এর জন্য করলাম, কারণ যখন মানুষ দুনিয়াতে যাবে, যাওয়ার পরে এই মানুষটা যখন টাকার মোহে পড়বে, এই মানুষটা যখন দুনিয়ার মোহে পড়বে, এই মানুষটা যখন সম্পদের মোহে পড়বে, আর এই মানুষটা মৃত্যুকে ভুলে গিয়ে এই মানুষটা লোভ লালসায় পড়ে পরকালকে ভুলে যাবে, এই মানুষটা সম্পদের পাহাড় গড়ে, টাকা পয়সার পাহাড় গড়ে, অট্টালিকা বাড়ি করে আরাম আয়েশের বিছানার মধ্যে ঘুমায়া মালিককে যেন ভুলে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য আগে মৃত্যু তৈরি করেছে। যখন মানুষ অট্টালিকা বাড়ি করবেন, যখন মানুষ 5 তলা 10 তলা বাড়ি করবে, এই 10 তলা বাড়ির মধ্যে যখন সুন্দর একটা বিছানা ব্যবহার করবে, সুন্দর একটা খাট ব্যবহার করবে, এই খাটের মধ্যে আরাম আয়েশের বিছানা, যে বিছানার মধ্যে বসলে, যে বিছানার মধ্যে শুইলে আমার আপনার মতো গরিব মানুষ ওই বিছানার মধ্যে শুইলে 5 দিন আর ঘুম থেকে উঠবে না, এত আরাম আয়েশের বিছানা। ঠান্ডা কি জিনিস বুঝে না, গরম কি জিনিস বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, যখন তুমি এত আরামের বিছানায় শুইবা, যখন তোমার এই এত অট্টালিকার বাড়ির কথা মনে পড়বে, তুমি টাকার বিছানার মধ্যে ঘুমাইবা, তোমার এত ক্ষমতা দেখে যখন তোমার অহংকার মনের ভিতরে আসবে, তখন যেন একবার বান্দা তুমি যেন মৃত্যুর কথাটা স্মরণ করে নাও, কারণ তোমার দুনিয়াতে জন্মের আগে আল্লাহ মৃত্যু তৈরি করেছে। এই মৃত্যুর কথাটা যখন তুমি স্মরণ করবা, ওই আরামের বিছানাটাও তোমার জন্য হারাম হয়ে যাবে। চিল্লায়া বলো না কথা ঠিক কিনা? ও গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যখন তুমি আরাম আয়েশের চেয়ারের মধ্যে বসবা, যখন তুমি সিংহাসনের মধ্যে বসবা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, তোমার সামনে হাজার হাজার মানুষ থাকবে, তোমার একটা সিগনেচারের জন্য মানুষের ভিড় লাগবে। কথা কোন ঠিক কিনা? তোমার অহংকার, তোমার ক্ষমতা, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি মেম্বার, চেয়ারম্যান, এই ক্ষমতাটা আমি আল্লাহ দিছিলাম, এই চেয়ার আজীবন তোমার থাকবে না, এই কথাটা যখন তুমি ভাববা, তখন তুমি তোমার দ্বারা আর দুর্নীতি করা সম্ভব হবে না। তোমার দ্বারা একটা সিগনেচারের জন্য যেমন টাকা নেও, ওই সময়টা যদি ভাবো এই গদি আমার আজীবন থাকবে না, এই চেয়ার আমার আজীবন থাকবে না, এই মুহূর্তে মালাকুল মউত আসলেই আমার আপনার মতো সুন্দর দেহের মানুষ, আমার আপনার মতো এত দমফালা মানুষ মুহূর্তের মধ্যেই শূন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? এর জন্য এই পাওয়ার, এই ক্ষমতা যখন তোমার ভিতরে আসবে, ক্ষমতার একটা গরম আছে না নাই? ক্ষমতার পাওয়ার আছে না নাই? বাবাজিরা, চেয়ারের মধ্যে বসলে আজকাল এই চেয়ার নিয়ে যত মারামারি, কথা বলেন ঠিক কিনা? এই চেয়ার নিয়ে যত ফিতনা ফাসাদ, এই চেয়ার নিয়ে যত অহংকার, যত ক্ষমতা, আজকে মনে করেন এমপি মন্ত্রী, মনে করেন বিভিন্ন পদের জন্য, এই চেয়ারের জন্য এত কিছু। চেয়ারে কি মানুষ আজীবন থাকতে পারবে? আজীবন থাকার জায়গা নয় বাবা। এই চেয়ারে বসে যেন তোমার একবার মৃত্যুর কথা স্মরণ হয়, তুমি যে আজকে সম্রাট, তুমি যে আজকের এমপি, তুমি যে আজকের ক্ষমতাধারী ব্যক্তি, তোমার যেন আগে মৃত্যুর কথা স্মরণ হয়। ও বান্দা, আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বললেন যে মৃত্যু প্রতিনিয়ত তোমার পিছনে পাকড়াও করে বেড়াচ্ছে, তুমি যতই ক্ষমতা দেখাও, এই মৃত্যু তোমার পিছন থেকে ছাড়বে না। ও যুবক, আজকে তুমি মৃত্যুকে স্মরণ না করে তুমি যেমন গুনাহ করতেছো, আজকে মৃত্যুকে স্মরণ না করে তুমি যেমন জিনা করতেছো, ও মুরব্বীরা, ও যুবকেরা, পায়ে হাত দিয়ে বলি, তোমরা একবার যদি মৃত্যুর কথা স্মরণ করো, তোমাদের দ্বারা গুনাহ করা সম্ভব নয়। ও গোলামরা, তোমাদেরকে বলতে চাই, তুমি যদি বলো আমি ছোট্ট মানুষ, মালাকুল মউত আজরাইল আমার কাছে আসছে, আমার 16 বছর বয়স, এখনো আমি বিয়ে করলাম না, বিয়ের স্বাদ বুঝলাম না, দুনিয়ার স্বাদ বুঝলাম না, আমার পরিবার কি জিনিস বুঝলাম না, ও মালাকুল মউত আজরাইল, তুমি আমাকে দুনিয়াতে রেখে যাও, আমার বাবা বৃদ্ধা মানুষ, আমার বাবাকে নিয়ে
নিয়ে যাও, আমার দাদা বৃদ্ধা মানুষ, আমার দাদাকে নিয়ে যাও। আপনাদেরকে বলতে চাই, বলেন দেখি মালাকুল মউত আজরাইল ওই যুবকের কথা শুনে ওই যুবককে কি ছেড়ে দিবে? কাউকে ছেড়ে দিবে না। বাবারে, আমি আপনি চিরদিন দুনিয়াতে থাকার জন্য আসি নাই। আজকে এখানে মাহফিলে আসছেন, মাহফিলে আসার পরে এই যে কথাগুলো শুনলেন, যদি এখান থেকে আপনার মনের ভিতরে ভালো কিছু আসে যে না আসলেও তো আমি কিসের অহংকার দেখাই, যে মানুষ মাত্র একটু জ্বর হলে, একটু জ্বর আসলে মানুষের আর ক্ষমতা থাকে না, শক্তি থাকে না, যে মানুষের একটু মানে মাথা ব্যথা করলে মানুষ আর উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকে না, যে মানুষের একদিন না খেয়ে থাকলে যে মানুষ আর কথা বলতে পারে না, কিসের অহংকার দেখান আপনি, কিসের ক্ষমতা দেখান আজকে, কিসের জন্য মনে করেন দুনিয়াতে এভাবে চলাফেরা করেন? আপনার কি একবারও মনে হয় না, আপনার কি একবারও মনে হয় না এই দুনিয়া ছেড়ে যে আমি পরকালে যাচ্ছি, কেবলমাত্র চোখের আড়াল হতে না হতেই আমার শুরু হয়ে যাবে। কবরের মধ্যে যদি আপনার আমল ভালো হয়, আল্লাহ পাক বলতেছেন কবরটা তোমার জন্য বেহেশতের বাগান, আর যদি আমল খারাপ হয়ে যায় কবরটা হবে তোমার জন্য জাহান্নাম। ওই কবরের ভিতরে প্রথমেই দুইজন ফেরেশতা আসবে, যেই দুইজন ফেরেশতা কানে শোনে না, যেই দুইজন ফেরেশতা চোখে দেখে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু উদাহরণ দিয়ে যাই, লাস্টে শেষ মুহূর্তে আর কথা বলবো না, লাস্টে একটা উদাহরণ দেব, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, ও বন্ধুগণ আপনারা বোঝেন, এই যে দুইজন ফেরেশতা কানে শোনে না, এই দুইজন ফেরেশতা যখন আপনাকে আঘাতের পর আঘাত করতে থাকবে, আপনি হাজার চিৎকার করবেন কিন্তু আপনার চিৎকার তারা কানে শুনতে পারবে না। আপনি যে কত জোরে চিৎকার করবেন, যদি 1 কিলোমিটার দূরে কোন প্রাণী, কোন পশু থাকে আপনার চিৎকার শুনতে পারবে, কিন্তু যে আপনাকে শাস্তি দিচ্ছে সে আপনার চিৎকার কানে শুনতেছে না। এই জন্য ওই যুবকদেরকে বলতে চাই, যাদের আমল ভালো হবে না, যাদের শাস্তি হবে, আর একটা কারণ থাকবে, ওই দুইজন ফেরেশতা চোখে দেখে না, আপনাকে কোথায় মারবে, কোন জায়গায় মারবে, কিভাবে আঘাত করবে আপনাকে তারা চোখ দিয়ে দেখবে না, কোথায় লাগতেছে কোথায় না লাগতেছে দেখবে না। আপনাদেরকে অনুরোধ করে বলা যায়, ও ভাই, ও বোন, ও বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই দুনিয়ার মোহে পড়ে জীবনটাকে নষ্ট করিয়েন না। আপনার যে হায়াতটা আল্লাহ দিয়েছেন এই হায়াতটাকে কাজে লাগান। জীবনে এই 2 হাত দিয়ে কত মানুষের দাপন করছি, কি করি নাই? কত ছোট্ট ছোট্ট মাসুম বান্দাকে দাপন করছি, কত মনে করেন খ্যাতি ব্যক্তিকে দাপন করছি, কত যুবকদেরকে দাপন করছি। আপনার কি একবারও মনে হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য? এইখানে আসছেন হুজুরেরা কোরআনের বয়ান করবে, হাদিসের বয়ান করবে, এখান থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বা দুইটা বা যাকে আল্লাহ খুশি আল্লাহ যেন হেদায়েত দিয়ে, আল্লাহ যেন তার মনে করেন হেদায়েতের নিয়তে যদি আপনি শোনেন তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দেবে, আর যদি নিয়তে না শোনেন তাহলে হেদায়েত পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করে দেয়, এখান থেকে গিয়ে যেন আমরা ভালো হতে পারি। এই যে মানুষ এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করে দেন, এটার শাস্তি আছে। শাস্তি জানেন কি? কিয়ামতের দিন ওই ব্যক্তির মাথার মধ্যে এত জোরে পাথর নিক্ষেপ করা হবে, এবং পরকালীন জীবনে ওই ব্যক্তির মুখের মধ্যে একটা পাথর দেওয়া হবে। ওই ব্যক্তি বিশাল একটা নদের মধ্যে সাঁতরায়া সাঁতরায়া মাঝপথে একটা খুঁটি থাকবে, খুঁটির কাছে গিয়ে ওই পাথরটা নিয়ে ছেড়ে দেবে, আবার চলে আসবে, আবার পাথর দেবে তার মুখে, আবার নিয়ে যাবে, ওখানে ছেড়ে দিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন জিবরাইলকে, ও জিবরাইল আমিন, ওটা কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওটা হলো সেই ব্যক্তি যে এই কান দিয়া কোরআনের কথাগুলো শুনতো, যে কান দিয়া রাসূলের হাদিসগুলো শুনতো, ভালো ভালো বয়ানগুলো শুনতো, শোনার পরে এক কান্দে শুনতে আরেক কান্দে বের করে দিত। এই জন্য এর শাস্তি হবে এইটা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। এখনই তওবা করেন, ভালো হয়ে যান। আল্লাহ যেন সকলকে হেদায়েত নসিব করে দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।